আমার আপনার মতো একটা এক হাতের বান্দাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে 10 মাসের মতো সময় দিয়ে বানাইলো। আর যে 7টা আসমান 7টা জমিন আল্লাহ বানাইলো, মাত্র 6 দিনে আসমান জমিন গুলো গোটা কায়নাতটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাও আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ। আমি গোটা কায়নাতটাকে 6 দিনে সৃষ্টি করেছি। হে বান্দা, যদি আমার কুদরত যদি তোমার চোখে দেখতে চাও, বান্দা তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে কেমন সুন্দর করে সিস্টেম করে, প্যাকেটের উপর প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট। যেই মায়ের গর্ভের মধ্যে দুনিয়ার আলো বাতাস অক্সিজেন ঢোকার কোনো কায়দা নাই, গরমের আবহাওয়া ঢোকার কোনো কায়দা নাই, কোন সূর্যের আলো ঢোকার কায়দা নাই। আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহ তাআলার কুদরত যদি তাকাইয়া দেখো, একমাত্র তোমার নিজের দিকে তালাশ করলে আল্লাহর কুদরত পাওয়া যাইবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত কিভাবে পাইবা? যেই মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে, বাবার এক ফোঁটা বীর্য থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে সৃষ্টি করেছে। প্রথমে এক ফোঁটা বীর্য, তারপরে আল্লাহ তাআলা এটাকে রক্ত রূপে রূপান্তরিত করেছে, তারপরে আল্লাহ তাআলা এটাকে গোশতের রূপে রূপান্তরিত করেছে, হাড্ডি রূপে রূপান্তরিত করেছে, এরপরে আবার কাভারিং করে চামড়া দিয়েছে। আল্লাহ বলতেছে, বান্দা তুই দুনিয়ার বুকে আসিয়া কি খাবি এর ব্যবস্থাও আমি আল্লাহ করেছি। মায়ের গর্ভের মধ্যে কি খাবি এই ব্যবস্থা করেছি। মায়ের গর্ভের মধ্যে আমরা কি প্লেটে করে খানা খাইছি নাকি? প্লেটে করে খানা খাইছি? জগ গ্লাস ছিল, তাহলে কিসের মাধ্যমে খেয়েছি? আল্লাহ বলতেছে, বান্দা তোর মায়ের নাভির সাথে তোর নাভিটাকে একসাথে একটা জোড়া করে আমি আল্লাহ তাআলা তোকে মায়ের গর্ভের মধ্যে নাভি দিয়ে মায়ের মাসিক খাওয়াইয়া বড় করলাম। এই মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলাম। এরপরে দুনিয়ার মধ্যে আমরা যখন আসলাম, আসার পরে আল্লাহ তাআলা এমন কুদরতি দুধ, এমন কুদরতি খাবার সিস্টেম করে রেখেছে। আল্লাহ ফেরেশতা করে ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা এমন খাবার তৈরি করে দে মায়ের বুকের মধ্যে। আল্লাহ বলতেছে, ফেরেশতারা এমন খাবার তৈরি কর যেই খাবার বেশি ঠান্ডা করবি না, যেন আমার বান্দার সর্দি লেগে যায়। এমন দুধ সৃষ্টি করবি যে দুধ খাইলে পিপাসা মিটে, ঠান্ডাও না লাগে গরমও না লাগে, যেন ঠোঁট পুড়ে না যায় এমন গরম করবি না, ঠোঁট যত পুড়ে না যায়। আবার এরকম ঘন করবি না যেন বাচ্চা খেয়ে পেট খারাপ হয়ে যায়, এমন ঘন করবি না। হে বান্দা, তুই এবার তোর নিজের দিকে তাকাইয়া দেখ, আমি আল্লাহ তাআলা তোকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে কিভাবে সুন্দর করে এনেছি, আবার দুনিয়ার মধ্যে কিভাবে লালন পালন করেছি। বান্দা তাকাইয়া দেখ। আবার তুই দুনিয়াতে আসার পরে আসমান চোখে দেখতেছো, জমিন চোখে দেখতেছো, পাহাড় পর্বত তরুলতা যত কিছু আছে আমার নিয়ামত গুলো তোমরা চোখে দেখতেছো। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب رب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم وقال رسول الله صلى الله عليه وآله وسلم ما لا رأت عين ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين میں دور مجبور ہے سید عالم میں دور مجبور ہے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دوں دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ এই জুমলা জাহাজ इसके তাজাল্লি से उजाला এই জুমলা জাহাজ इसके তাজাল্লি से उजाला आशिक हो बिरादर शहनशाह आलम आशिक हो बिरादर शहनशाह आलम
मिश्को से जियादा मुबारक जिसका पसीना, मिश्को से जियादा मुबारक जिसका पसीना। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआलार दरबारे लाख कोटी शुक्रिया যে আল্লাহ তাআলা আমাদেরকে গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বেঁচে রেখেছেন এবং সুস্থ রেখেছেন। এই সপ্তাহের মধ্যে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আমরা বেঁচে আছি। কত মানুষ অসুস্থ হয়ে গেছে, আমরা সুস্থ আছি। এই জন্য মহান রবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এই যে আমরা দেখতেছি যা কিছু সৃষ্টি করেছেন, কোনো কিছুই আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। এই যে অনর্থক সৃষ্টি করেন নাই, এটারও তো মূল একটা দলিলের প্রমাণ আছে কি নাই? আছে। দলিল যদি থাকে তাহলে আমরা এটা মানতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একখানা আয়াত, এই যে তিনি সমস্ত মাখলুক এবং সমস্ত কুল কায়নাত সৃষ্টি করেছেন, আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত গাছপালা ইত্যাদি যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এই সংক্রান্তে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি যে গোটা জগৎকে সৃষ্টি করেছি, গোটা কুল কায়নাত সৃষ্টি করেছি, সমস্ত কুল কায়নাতের খবর একমাত্র আমি আল্লাহ তাআলাই রাখি। এবং এই কুল কায়নাতের প্রথমে কি হয়েছে, শেষে কি হবে, মাঝখানে কি হতে চলছে, আমি আল্লাহ তাআলা সকল কিছুর খবর রাখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি খবর না রাখতেন, আমাদের মাথার উপরে এই 7টা আসমান, এটা খানিকের মধ্যে ভেঙ্গে চুরমার হয়ে যেত। এই যে আমরা আসমান দেখতেছি, এই আসমানের কোনো খুঁটি আছে? কোনো খুঁটি দেখতে পাচ্ছি? এবং এর আসমানের উপর থেকে কোনো রশি ঝুলানো আছে? কোনো রশি ঝুলানো নাই। এটা একমাত্র আল্লাহ তাআলার কুদরত দ্বারাই এটা উপরে সমতল ভাবে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে আমি জমিন থেকে আসমান পর্যন্ত কত বছরের দূরত্ব রেখেছি জানো বান্দা তোমরা? আল্লাহ বলতেছে জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। জমিন থেকে আসমান পর্যন্ত কত বছরের রাস্তা? এরপরে আসমানটা মোটা আবার 500 বছরের। আসমানটা মোটা কত বছরের? 500 বছরের রাস্তা। এত দূরত্ব, এত মোটা আসমানটা। তারপরে আবার মহাশূন্য 500 বছরের রাস্তা। এরপরে আবার দ্বিতীয় আসমান, এই দ্বিতীয় আসমানটা মোটা 500 বছরের রাস্তা। এরপরে তৃতীয় আসমান, তৃতীয় আসমানটা মোটা 500 বছরের রাস্তা। এরপরে এরকম মহাশূন্য জায়গা আছে, এটা 500 বছরের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার বান্দারা তোমরা ভালো করিয়া শুনিয়ে রাখো, আমি আল্লাহ তাআলার কুদরত কেমন কুদরত তোমরা চোখে দেখতে পাইবা, চোখের মাধ্যমে দেখতে পাইবা। আল্লাহ ডাক দিয়া বলতেছে, আমার বান্দারা আমি দুনিয়ার জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা পরিমাণ মোটা করেছি।
আবার তোমাদের মাথার উপরে যে আসমানটা আছে ওই আসমানটা আবার 500 বছরের রাস্তা। এরপরে যে আসমানটা আছে এটাও 500 বছরের রাস্তা। এরপরে মহাশূন্য খালি জায়গা 500 বছরের রাস্তায়। এইভাবে আল্লাহ তাআলা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ বলে এইভাবে আমি গোটা আসমান, 7টা আসমান আর 7টা জমিন আমি আল্লাহ তাআলা মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মতো একটা এক হাতের বান্দাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে 10 মাসের মতো সময় দিয়ে বানাইলো। আর যে 7টা আসমান 7টা জমিন আল্লাহ বানাইলো মাত্র 6 দিনে। আসমান জমিন গুলো গোটা কায়নাতটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাও আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয় ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আমি গোটা কায়নাতটাকে 6 দিনে সৃষ্টি করেছি। হে বান্দা, যদি আমার কুদরত যদি তোমার চোখে দেখতে চাও, বান্দা তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে কেমন সুন্দর করে সিস্টেম করে, প্যাকেটের উপর প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট। যেই মায়ের গর্ভের মধ্যে দুনিয়ার আলো বাতাস অক্সিজেন ঢোকার কোনো কায়দা নাই, গরমের আবহাওয়া ঢোকার কোনো কায়দা নাই, কোন সূর্যের আলো ঢোকার কায়দা নাই। আল্লাহ বলতেছে বান্দা আমি আল্লাহ তাআলার কুদরত যদি তাকাইয়া দেখো, একমাত্র তোমার নিজের দিকে তালাশ করলে আল্লাহর কুদরত পাওয়া যাইবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত কিভাবে পাইবা? যেই মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে, বাবার 1 ফোঁটা বীর্য থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে সৃষ্টি করেছে। প্রথমে 1 ফোঁটা বীর্য, তারপরে আল্লাহ তাআলা এটাকে রক্ত রূপে রূপান্তরিত করেছে, তারপরে আল্লাহ তাআলা এটাকে গোশতের রূপে রূপান্তরিত করেছে, হাড্ডি রূপে রূপান্তরিত করেছে, এরপরে আবার কাভারিং করে চামড়া দিয়েছে। আল্লাহ বলতেছে বান্দা তুই দুনিয়ার বুকে আসিয়া কি খাবি এর ব্যবস্থাও আমি আল্লাহ করেছি। মায়ের গর্ভের মধ্যে কি খাবি এই ব্যবস্থা করেছি। মায়ের গর্ভের মধ্যে আমরা কি প্লেটে করে খানা খাইছি নাকি? প্লেটে করে খানা খাইছি? জগ গ্লাস ছিল, তাহলে কিসের মাধ্যমে খেয়েছি? আল্লাহ বলতেছে বান্দা তোর মায়ের নাভির সাথে তোর নাভিটাকে একসাথে একটা জোড়া করে আমি আল্লাহ তাআলা তোকে মায়ের গর্ভের মধ্যে নাভি দিয়ে মায়ের মাসিক খাওয়াইয়া বড় করলাম। এই মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলাম। এরপরে দুনিয়ার মধ্যে আমরা যখন আসলাম, আসার পরে আল্লাহ তাআলা এমন কুদরতি দুধ, এমন কুদরতি খাবার সিস্টেম করে রেখেছে। আল্লাহ ফেরেশতা করে ডাক দিয়ে বলতেছে ফেরেশতারা এমন খাবার তৈরি করে দে মায়ের বুকের মধ্যে। আল্লাহ বলতেছে ফেরেশতারা এমন খাবার তৈরি কর যেই খাবার বেশি ঠান্ডা করবি না, যেন আমার বান্দার সর্দি লেগে যায়। এমন দুধ সৃষ্টি করবি যে দুধ খাইলে পিপাসা মিটে, ঠান্ডাও না লাগে গরমও না লাগে, যেন ঠোঁট পুড়ে না যায় এমন গরম করবি না, ঠোঁট যত পুড়ে না যায়। আবার এরকম ঘন করবি না যেন বাচ্চা খেয়ে পেট খারাপ হয়ে যায়, এমন ঘন করবি না। হে বান্দা তুই এবার তোর নিজের দিকে তাকাইয়া দেখ, আমি আল্লাহ তাআলা তোকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে কিভাবে সুন্দর করে এনেছি, আবার দুনিয়ার মধ্যে কিভাবে লালন পালন করেছি। বান্দা তাকাইয়া দেখ। আবার তুই দুনিয়াতে আসার পরে আসমান চোখে দেখতেছ, জমিন চোখে দেখতেছ, পাহাড় পর্বত তরুলতা যত কিছু আছে আমার নিয়ামত গুলো তোমরা চোখে দেখতেছ। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ ডাক দিয়া বলতেছে আমি তোমাকে তোমার মায়ের গর্ভে এবং তোমাকে দুনিয়াতে পাঠানো
আসমানের শুরু সৃষ্টি, জমিনের শুরু সৃষ্টি, শেষ সৃষ্টি, যা কিছু আছে এর মধ্যবর্তী যেই সময়টা আমি আল্লাহ তাআলা পার করেছি, সমস্ত সব কিছুর খবর আমি আল্লাহ তাআলা রাখি। আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনাকে আমাকে খাওয়ায়া মায়ের গর্ভের মধ্যে বড় করেছে। তারপরে দুনিয়ার মধ্যে আমরা আসছি, আসার পরে কি খাবো এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এটা কি আল্লাহর কুদরত না বলেন? আবার আল্লাহর কুদরত যদি আপনি দেখতে পান, আপনাকে শুধু আপনার বডির মধ্যে আল্লাহর কুদরত টুকায় পাওয়া যাবে। আমাদের মা বাবাই কোশ্চিনকালে আমাদের জন্য দোয়া করে নাই। ছোটকালে আল্লাহ আমার সন্তানকে দাঁত দাও, দাঁতের জন্য দোয়া করছেন। আমাদের দাঁত ওটার ব্যাপারে মা বাবা দোয়া করছে? দোয়া করে না। এটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে অটোমেটিক উঠেছে। আল্লাহ দেখে বলতেছে, ফেরেশতারা আমার বান্দার উপরের দাঁত এবং নিচের দাঁত এমন ভাবে সমতল ভাবে সাজাইবা যেন বড় না হয়। বড় হইলে তো দাঁত কাটা লাগতো কি লাগতো না? লাগতো। আমাদের হাতের আঙ্গুলের লোক বড় হইলে কাটা লাগে কি লাগে না? তাইলে দাঁত কেন বড় হয় না? লোক কেন বড় হয়? আপনার চোখের গুরু বড় হয় না? দাড়ি কেন বড় হয়? মোষ কেন বড় হয়? এগুলো তো না কাটলে আপনি মোষে তাহলে আপনাকে চিনা যাইতো না। আল্লাহর কুদরত কি চোখে দেখতে পাচ্ছেন নি এখন?